হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল 3 ইয়ার্স স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, আজকের তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ইংলিশ সাবজেক্টের যে থ্যাংক ইউ ম্যাম অর্থাৎ 3 নম্বর প্রশ্নটি আছে, 3 নম্বর গল্পটি আছে থ্যাংক ইউ ম্যাম। এই গল্পটি থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ, মাত্র কয়েকটি এমসিকিউ তোমাদের জন্য নিয়ে এসেছি। এর নেক্সট ভিডিও তোমাদের এসে কিউ আসবে, পরপর তিনটির মতন পরপর ইংলিশের এসে কিউ আমি তোমাদের দিয়ে দেবো, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন। এবং কিছু কিছু আমি তোমাদের বড় প্রশ্ন দিয়েছি, অর্থাৎ ডিএ কিউর সাজেশন কিছু দিয়েছি, সেগুলো আপাতত তোমরা মুখস্থ করে নাও। আর আমি যেটি দিচ্ছি এটা পুরোপুরি এইচএস 2025-এর সাজেশন অনুযায়ী, 25-এর প্রশ্ন অনুযায়ী, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের কাছে পড়তে চলেছে, সেই প্রশ্নগুলি তোমাদের কাছে আমি দিয়েছি। আর এমসিকিউর ক্ষেত্রে তো দেখো, গল্পটা এবং কবিতাগুলো একটু ভালো করে পড়তে হয়, ভালো করে রিডিং পড়বে, বাংলাটাও খুব ভালো করে রিডিং পড়বে, পড়লে তোমাদের এমসিকিউগুলো এসে যাবে। তাছাড়া তো হল ম্যানেজ কিছু আছে, তোমাদের এমসিকিউ নিয়ে কোনো চিন্তা করতে হয় না, কিন্তু এসএকিউটা তোমাদের তো লিখতেই হবে। তবু তার মধ্যে থেকে কিছু ইম্পর্টেন্ট তো এমসিকিউ থেকে যায়, আমি সেই কটাই তোমাদের কাছে আজকে প্রতিস্থাপন করছি। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তাহলে আজকের তোমাদের থ্যাংক ইউ ম্যাম থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ, 12 থেকে 13টার মতো এমসিকিউ আমি তোমাদের নিয়ে এসেছি। দেখো, একের দাগে দেখো, দি বয় অর্থাৎ রজার। থ্যাংক ইউ ম্যাম গল্পটা আশা করি তোমরা পড়েছো, যে একজন লুয়েল্লা বেটস ওয়াশিংটন জোন্স বলে এক মহিলা একটা হোটেল বিউটি শপে কাজ করতো, এবং সে আসার পথে রাত 11টার সময় তার যে নোটবুকটা ছিল বা পার্সটা ছিল, সেই পার্সটা ছিনতাই করে রজার নামে একটি বালক। যত সময় আমি এই গল্পটা তোমাদেরকে আগে শুনিয়েছিলাম, এবারে আমি লুয়েল্লা বেটস ওয়াশিংটন জোন্সের চেহারার কথা আমি বলছি না, চেহারার কথা বলছি না। মোটামুটি তার যে পার্সটা সেটা ছিনতাই করে নেবার চেষ্টা করেছিল, কিন্তু তার বডিটা ছিল খুব হ্যান্ডসাম এবং রজার ছিল খুবই ছোট, এবং ছিনিয়ে নিয়ে পালানোর মতো মানে সে সময় পেরে উঠতে পারেনি, অর্থাৎ সে ব্যালেন্স হারিয়ে সে নিচে পড়ে গেছিল, এবং রজার তাকে টেনে নিয়ে তার ঘরেতে নিয়ে এসেছিল এবং তাকে স্নেহ দিয়ে এবং তার যা শরীরের অবস্থা, কন্ডিশন, অর্থাৎ তাকে মুখ হাত পা ধুতে বলেছিল, এবং সে খুব ক্ষুধার্ত ছিল, এটাই ভেবে তাকে খাওয়ানোর ব্যবস্থা করেছিল। এবং এতে রজার যে ভয় পেয়েছিল তাকে জেলে দেওয়া হবে, পুলিশে দেওয়া হবে, কিন্তু সেটা করা হয়নি, রজার সেটি ভয় পেয়েছিল। তাই যে লুয়েল্লা বেটস ওয়াশিংটন জোন্স, এই যে ভদ্র মহিলার যে আচরণ তাকে মুগ্ধ করেছিল, অর্থাৎ রজারকে মুগ্ধ করেছিল, এবং সে যখন তাকে বাইরে বার করে 10 সেন্ট, তাকে 10 সেন্ট দিয়ে, এই প্রশ্নটা গত বছর পড়ে গেছিল, কত সেন্ট তাকে দেওয়া হয়েছিল আর কি, যাই হোক, দিয়ে যখন দরজাটা দিয়ে দেয়, তখন রজার যে তাকে থ্যাংক ইউ ম্যাম এই কথাটা সে বলার চেষ্টা করেছিল। অ্যাকচুয়ালি রজার সে তার নীল দুটি সুইডিশ জুতো সে কিনতে চেয়েছিল, তার জন্য নাকি সে তার পার্সটা ছিনতাই করতে চেয়েছিল। যাই হোক বন্ধুরা, এসব প্রশ্ন উত্তরগুলো পড়ে নি। দি বয় রজার ওয়ান্টেড টু বাই ব্লু সুইট শুজ, ব্ল্যাক সুইডিশ শুজ এবং ব্লু সুইডিশ শুজ, ব্ল্যাক সুইট শুজ। অ্যান্সার হবে অপশান 3, ব্লু সুইডিশ শুজ, অপশান 3। তারপরে দেখো, বেন্ডিং ওভার দ্য সিঙ্ক দ্য বয় রজার আস্কড মিস জোন্স, অপশান এ হবে ওয়াজ গোয়িং টু টেক হিম টু জেল। 3 দাগের প্রশ্ন দেখো, রজার ওয়াজ অ্যাফ্রেড দ্যাট মিস জোন্স উড টেক হিম টু হিজ হার হোম হোটেল জেল। তাহলে রজার ভয় পেয়েছিল যে মিস জোন্স তাকে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে, অর্থাৎ জেলে নিয়ে যাবে, এটা সে ভয় পেয়েছিল। অন এন্টারিং হার হোম মিস জোন্স আস্কড রজার, ঘরের মধ্যে ঢুকে জোন রজারকে জিজ্ঞাসা করেছিল, ইট ডিনার, ওয়াশ হিজ ফেস, কম্ব হিজ হেয়ার, টেক রেস্ট ফর এ হোয়াইল। ওয়াশ হিজ ফেস এই অপশানটা হবে, অর্থাৎ অপশান বি। 5 দাগের প্রশ্ন, মিস জোন্স ওয়ান্টেড টু টিচ রজার, মিস জোন্স রজারকে শিক্ষা দিতে চেয়েছিলেন রাইট ফ্রম রং, হোয়াট ওয়াজ রং। আবার একটা আছে দেখো, রাইট ফ্রম রং, এখানে রাইট বানানটা লক্ষ্য করবে, RIGST, এখানে রাইট WRIT, তাহলে অপশানটা হবে এ, অর্থাৎ রাইট ফ্রম রং, অপশান এ।
তারপরে 6 দাগের প্রশ্ন, মিস বেটস অর্থাৎ ওয়াশিংটন জোন্স ওয়াজ ওয়াকিং অ্যালোন অ্যাট 11 o'clock at night, 12 o'clock at night, 11 o'clock at noon, 1 o'clock at night। তাহলে এখানে অ্যান্সার হবে 11 o'clock at night, রাত 11টার সময় লুয়েল্লা বেটস ওয়াশিংটন জোন্স হেঁটে আসছিলেন। মিস জোন্স ওয়াজ ক্যারিং এ হেভি, মিস জোন্স একটা বইয়ে নিয়ে আসছিলেন কি, সুইটকেস, ব্রিফকেস, জুট ব্যাগ, পকেট বুক। একটা হলো পকেট বুক, এটা তিনি নিয়ে আসছিলেন। বেটস ওয়াশিংটন আস্কড রজার টু লেট দ্য ওয়াটার রান আনটিল ইট গেটস হট, কোল্ড, ওয়ার্ম অ্যান্ড চিল্ড। এটা হবে ওয়ার্ম অর্থাৎ উষ্ণ জল, তাকে উষ্ণ জল দিয়ে তার মুখ হাত পা ধুয়ে ফেলতে বলছিল, তাহলে ওয়ার্ম। দ্য বয় কুড হার্ডলি সে মোর দেন থ্যাংক ইউ ম্যাম বিকজ হবে এই অপশনটা সি, দি ডোর ওয়াজ শাট, দরজা তাকে বন্ধ করে দিয়েছিল, অর্থাৎ তাকে বাইরে বার করে দিয়ে 10 সেন্ট হাতে দিয়ে তাকে বাইরে বার করে দিয়ে দরজাটা ঠেলে দিয়েছিল। তাই দ্য বয় কুড হার্ডলি সে মোর দেন মানে বলতে চেয়েছিলেন যে থ্যাংক ইউ ম্যামটা। দ্য বয় উড নেভার ইন হিজ লাইফ লাইক লুয়েল্লা বেটস রিমেম্বার লুয়েল্লা বেটস, ফরগেট লুয়েল্লা বেটস, ডিসলাইক লুয়েল্লা বেটস, অর্থাৎ ছেলেটি লুয়েল্লা বেটসকে কখনো ভুলবে না কি, তাহলে অপশান সি হবে ফরগেট লুয়েল্লা বেটস। আফটার গেটিং টু হার ডোর মিস বেটস ফার্স্ট এন্টার্ড, যখন ওই রজারকে নিয়ে লুয়েল্লা বেটস তার ঘরেতে ঢুকলো, প্রথমে কোথায় গিয়েছিল, কিচেনেট, ড্রয়িং রুম, হল রুম, নিয়ার দ্য ডোর, তাহলে অ্যান্সার হবে কিচেনেট অর্থাৎ তার ছোট্ট রান্নাঘরের মধ্যে গিয়েছিল। মিস লুয়েল্লা বেটস ওয়াশিংটন জোন্স ওয়ার্কড ইন এ গ্রোসারি শপ, হোটেল, সেলুন, হোটেল, বিউটি শপ, অ্যান্সার হবে হোটেল বিউটি শপ অর্থাৎ অপশান ডি। দ্য ওম্যান লেফট হার পার্স, এখানে দ্য ওম্যান বলতে লুয়েল্লা বেটস ওয়াশিংটন জোন্স তার যে পার্সটা ঘরের মধ্যে এসে রেখে দিয়েছিল, প্রথমে কোথায় তার পার্সটা রেখে দিয়েছিল, সোফার উপর, চেয়ার, ডেবিট, ডাইনিং টেবিল, তাহলে অ্যান্সার হবে ডেবিট, তার দিনের বেলায় শোবার যে বিছানা সেই বিছানাতে রেখে দিয়েছিল। ওয়াশিংটন সেড দ্যাট শি উড মেক কোকোয়া আউট অফ, ওয়াশিংটন বলেছিলেন সে উড মেক কোকা বানাবে আউট অফ কোন দুধ থেকে, শুধু মিল্ক আছে এখানে, না ক্যানেড মিল্ক, মিল্ক পাউডার, না কনডেন্সড মিল্ক, তাহলে অ্যান্সার হবে ক্যানেড মিল্ক অর্থাৎ অপশান বি। বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের কাছে লিঙ্ক শেয়ার করো, এবং আমি এবারে যখন আমি ইংরেজির ভিডিও নিয়ে আসছি তখন তোমাদের এসএকিউ, অবশ্যই এসএকিউ, প্রথম গল্প দ্য আইস হ্যাবিট, তারপরে স্ট্রং রুট, এবং পরপর তোমাদের দুটি এসএকিউ তোমাদের দিতে চেষ্টা করবে এই সপ্তাহের মধ্যে। বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমরা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে অবশ্যই জানাই অসংখ্য ধন্যবাদ।